নমস্কার বন্ধুরা, আজকে আমি আবারও একটা বড় ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে আমি সামনের আর ভিডিও দিতে পারলাম না। তো এখানে আমি কেটে রাখা সবজিগুলো দেখালাম। তো অনেক কিছু সবজি একসঙ্গে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এদিকে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে পাকা তরুলি আর সঙ্গে কাঁচাও একসঙ্গে মেশানো ছিল, কয়েকদিন বাগানে যায়নি বলে এক পেকে গেছে। ওই পাকা কাঁচা একসঙ্গে মিশিয়ে ওইগুলো ভেজে নিব। তো এখানে মশলা দিয়ে ভেজে নেব, একটু লঙ্কা গুঁড়ো আর কিছুই দেবো না। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। তুলতে তুলতে কড়া উল্টে যাচ্ছে আর কড়া অনেকটাই পুড়ে গেছে। এদিকে আমি ঢেঁড়স নিয়েছি, সেটাও বাগানে। তো ঢেঁড়সগুলো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে। এরপরে লবণ হলুদ দিয়ে এগুলোও ভেজে নিব। তো ঢাকনা দিয়ে খুব লো আঁচে ভাজা হয়ে গেছে। এদিকে আমি রসুন নিয়েছি কিছু, দুটো টমেটো নিয়েছি, টমেটো উপরে খোসাটা আমি বটি দিয়ে কেটে তুলে দিয়েছি। আর আদা নিয়েছি, আদাটা এই গেটা দিয়ে খুব সহজ, এই তাড়াহুড়োর জন্য আমি আর বাটন শিলনোড়াতে বেটে দেখালাম না। তো এখানে আমি হাতের কাছে গ্রেটার ছিল, গ্রেটার দিয়ে গ্রেট করে নেব, সব কিছু গ্রেট করে নেব। তো আদা গ্রেট করে নিয়েছি, এরপরে রসুনগুলো গ্রেট করে নেব। কাজের সুবিধার্থে এটা তাড়াতাড়ি হয়, ওই জন্যই আমি আর শিলনোড়াতে দেখালাম না। হাতের কাছে এটা যখন ছিল, এতে আমি গেট করে সবগুলো এইভাবে গেট করে নিব। এরপরে নিয়ে চলে এলাম পেঁয়াজ, পেঁয়াজটাকেও একইভাবে গেট করে নিব। তো এটা খুব ভালো হয় গেট করতে, দিলে তাড়াতাড়ি হয়। হ্যাঁ, আর অনেক সময়ও বাঁচে। তো এখানে তাড়াহুড়োর জন্য আমি এটা দেখালাম, আপনারা বেটে নিয়ে নেবেন। তো শিলনোড়াতে সব কিছু বেটে নেবেন, নাহলে গ্রাইন্ডার থাকলে গ্রাইন্ডারে বেটে নিতে পারেন। এদিকে আমার সবগুলো গেট করে নিয়েছি। এরপরে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়নটা ভেজে নিব। ভাজা হয়ে গেলেই বেটে রাখা সেই পেঁয়াজ বাটা, এখানে প্রথমে দিয়ে দিব আদা গ্রেট করাটা দিয়ে দিলাম। তারপরে রসুন গ্রেট করা দিয়ে দিব। এরপরে সেই পেঁয়াজ গ্রেট করা দিয়ে দিব। একসঙ্গে সব কিছু দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না ভাজা হচ্ছে তখন একটু ভালো করে ভাজতে হবে। তো কম তেলেই ভাজছি, এখানে বেশি তেল দিইনি। এরপরে দিয়ে দিব কেটে রাখা টমেটো, টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। টমেটো দিলে রান্নার কালারটা পুরো লাল হয়ে যায়, খেতে গিয়েও দারুণ লাগে, একটু টকটক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল লাগে। এরপরে দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা আপনারা বেশি দেবেন, তো এখানে আমি খুব কম দিয়েছি। তো এটা অপশনাল। এরপরে লঙ্কা গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিব। কষানোর পর সেই কেটে রাখা আমি মোচা নিয়ে নিব। মোচা দিয়ে তার সঙ্গে আলুও কেটে নিয়েছিলাম, তো কাটা আর দেখালাম না। আপনারা সবাই নিশ্চয়ই কাটতেও জানেন, তো আমি মোচাটাও দেখালাম না, কেটে নিয়েছি। এরপরে আমি ভালো করে নাড়িয়ে দিয়ে কষিয়ে নিব। সবজিটা যখন কষানো হয়ে যাবে, একটু ঢাকনা দিয়ে আবারও কষিয়ে নিব। তো এর মধ্যে যদি পরিমাণ মতো একটু লবণ হলুদ লাগে তো অবশ্যই অ্যাড করবেন। তো আমি পরিমাণটা ঠিক ছিল বলে আর অ্যাড করলাম না। এরপরে জল দিয়ে অল্প একটু জল দিয়েছি, বেশি জল দিব না। ঢাকনা দিয়ে দিয়ে রান্না করে নেব। ঢাকনা কিন্তু রান্না হয়ে এসছে, ঢাকনা খুলে দেখে নিব রান্না কতটা হয়ে এসছে। আরও অল্প একটু জল আসছে, সেই জলটাও লো আঁচে আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব। দিলে রান্নাটাই একদম গাঢ় হয়ে যাবে, আলুগুলো ঘেঁটে যাবে, রান্না হয়ে যাবে। রান্না হয়ে এসছে, আর রান্নাতে একটুও জল নেই। এরপরে নামিয়ে নেব এই অবস্থায়। তো এটা আমি পেঁয়াজ রসুন দিয়ে করেছি। চিংড়ি মাছ দিলেও এই রান্নাতে খুব ভালো লাগে। তো সবসময় আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করি না, তো আপনারা হাতের কাছে থাকলে ব্যবহার করবেন। এরপরে আমি রান্না হয়ে গেছে তুলে নিয়েছি, সেই কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আবারও বসিয়ে দিয়েছি। তার মধ্যে 2 চামচ তেল দিয়ে দিব, অল্প একটু লবণ দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিয়ে দিব। হলুদ আর লবণটা দিয়ে দিলে ডিমটা যখন আমি ভাজবো তখন তেলটা ছিটকে এসে হাতের মধ্যে পড়বে না, এই জন্যই লবণ হলুদটা দেওয়া। লবণ হলুদ দিয়ে ডিমটা ভাজলে লাল লাল করে ভাজাও হয়ে যায়। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপরে ডিমটা তুলে নিব। সেই কড়াইতে তেল যেহেতু আছে আর আমি তেল অ্যাড করব না, তার মধ্যে সেই গ্রেট করে রসুন আর আদা দিয়ে দিব। আদা রসুনটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিব পেঁয়াজ। তো ভাজা হয়ে এসছে। এরপরে আমি এখানে যতক্ষণ ভাজা আদা রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ ভাজতে থাকবো। ভাজা হয়ে এসছে, এরপরে দিয়ে দিব সেই পেঁয়াজ বাটা। যত ভালো করে মশলাটা কষাবেন, মশলা থেকে যখনই কাঁচা গন্ধ চলে যাবে তখনই সবজি দিয়ে দিবেন। তো মশলা থেকে কাঁচা গন্ধটা গেলে খেতে কিন্তু খুব ভালো লাগে, আর কাঁচা থেকে গেলেই খেতে একদম ভালো লাগে না। তো ভালো করে কষাতে হবে মশলাটা। তো আমি এখানে খুব কম তেলেই রান্না করি, এর আগেও বলেছি। তো আপনারা এখানে বেশি তেল অ্যাড করতে পারেন। তো এরপরে দিয়ে দিব
লবণ আর হলুদ, 1 চামচ করে লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিব। যত ভালো করে কষাবেন লাল লাল করে, যখনই কষানো হয়ে যাবে দিয়ে দিব আমি টমেটো, কেটে রাখা টমেটো। এটা বেটেও দিতে পারেন, তো আমি এখানে গোটা গোটা দিয়েছি। এখনকার টমেটো একটু শক্ত হয়, ওই জন্যই বেটে দিলে খুব ভালো হয়। তো আমি টমেটো দিয়ে আবার খুন্তি দিয়ে একটু কেটে কেটে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি একটু নরম হয়ে গলে যায়, ওই জন্যই কেটে কেটে দিলাম। তো অনেকটা মশলাটা কষানো হয়ে এসছে। এরপরে আমি এখানে সেই আগে থেকে কেটে নিয়েছিলাম, মানে সেদ্ধ করে নিয়েছিলাম, কেটে ধুয়ে সেদ্ধ করে নিয়েছিলাম আলুকে, সেই আলুগুলোকে এর সঙ্গে অ্যাড করব। তো আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু সেদ্ধ আলু, ওই জন্য আমি আর এক্সট্রা ভাজলাম না, ডাইরেক্ট আমি মশলার সঙ্গে আলুগুলো দিয়ে আলুগুলো একটু কষিয়ে নিব। কষিয়ে নিয়ে ভালো করে কষাতে হবে। কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিব, যত ভালো করে কষাবেন তত ভালো লাগবে। তো এখানে লবণ যদি লাগে আরও অ্যাড করবেন। তো কষানো হয়ে গেছে। এরপরে আমি এখানে দিয়ে দিব জল, পরিমাণ মতন জল দিব। জলটা দিয়ে একটু কিছুক্ষণ ফুটিয়ে নিব, মানে 5-7 মিনিট ভালো করে ফুটাতে হবে। দিলে রান্নাটা খুব গাঢ় গাঢ় হয়ে আসবে। তারপরে আমি ডিম দিয়ে দেবো, আর যদি ঝোলটা বেশি খাবেন তো ঝোলটা বেশি রাখবেন। তো এখানে আমি রান্নাটা 5-10 মিনিট ফুটিয়ে নিব। আর স্বাদের জন্য অল্প একটু এখানে চিনি ব্যবহার করেছি, এটা অপশনাল, দিতে পারো না দিতে পারো। তো চিনিটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে এরপরে দিয়ে দিব সেখানে ডিম। রান্না ফুটছে, তো এরপরে এইভাবে ফোটা অবস্থায় যখন একটু গাঢ় গাঢ় হয়ে আসবে দিয়ে দেবো ডিম। ডিমটা দিয়ে 1 মিনিট মতন ফুটিয়ে নেব, এর বেশি ফোটাবো না। এরপরে দিয়ে দিব সেইখানে গরম মশলাটা অ্যাড করতে হবে। তো গরম মশলা বেটেও দিতে পারো, গুঁড়ো থাকলে হাতের কাছে গুঁড়ো দিয়ে দিবেন। তো আমি আর আজকে শরীরটা খুব ভালো ছিল না, এই জন্য আমি আর বেটে কোনো কিছু দিইনি, ডাইরেক্ট সব হাতের কাছে গুঁড়ো ছিল, ওই জন্য মশলা গুঁড়োগুলো ব্যবহার করেছি। তো মশলা গুঁড়োর থেকে বেটে দিলে খুব স্বাদটা ভালো হয়, তো তাড়াহুড়োর জন্য আমি সব গুঁড়ো দিয়েছি। এরপরে রান্না হয়ে এসছে, এতটা লাল হয়েছে ডিমের ঝোল, কেউ বলবে এতে খুবই আমি রং দিয়েছি, নাহলে লঙ্কা গুঁড়ো দিয়েছি। এখানে আমি কোনো কিছু দিনই জাস্ট অল্প একটু লঙ্কা গুঁড়ো আর টমেটোর জন্য কালারটা এসছে। আমার রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। একটা প্লেটের মধ্যে আমি সব কিছু সাজিয়ে নিয়েছি। এখানে শুধু অ্যাড করেছি আচার, টক মিষ্টি ঝাল আচার। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন কমেন্ট করে।